এই কয়েকটা আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, এর মধ্যে বিশেষ একটা আয়াতে শুধু অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ তাআলা এখানে তার রাসূলকে প্রথমে দুটো আদেশ দিয়েছেন। আদেশ দিয়েছেন দুটো, কিন্তু ফলাফল কি হবে সেই ফলাফল জানিয়েছেন একটা। তার মানে ওই এক ফল পেতে চাইলে কাজ করতে হবে দুইটা, যদি দুইটা কাজ করে একটা ফল পাবে। আগে ফলের কথাটা বলি, কি ফল হবে? আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা কুফরি শক্তি, এই যে দুনিয়ার মধ্যে যে সমস্ত কাফের যারা কুফরকে অবলম্বন করে রেখেছে ওদের শক্তিকে চূর্ণ করে দেবেন। ওরা ইসলামের উপর আর কোনো আগ্রাসন চালাতে পারবে না, মুসলমানের রক্তে জমিনকে রঞ্জিত করতে পারবে না। তো দুনিয়ার মধ্যে জালেমদেরকে আযাব তো আল্লাহই দেন, আমাদের আযাব দেওয়ার কোনো ক্ষমতাই নাই। কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, আযাব দেন আল্লাহ। তবে আল্লাহ তাআলা কখনো আযাব দিয়েছিলেন জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে, কখনো ইসরাফিলের হাতে, কখনো আসমানের ফেরেশতার হাতে, কখনো আল্লাহ তাআলা দিয়েছিলেন আবাবিলের মাধ্যমে, কখনো দিয়েছিলেন সমুদ্রকে ব্যবহার করে। আল্লাহ তাআলা এই জাতির উপর বিশেষ রহম এবং করম করেছেন। যেই কাজের জন্য অতীতে আল্লাহ তাআলা জিবরিল, মিকাইল, ইসরাফিলের হাত ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা এই কাজের জন্য এখন এই বান্দাদের হাতকে কবুল করে নিয়েছেন। তো কাফেরদের শক্তিকে চূর্ণ করবেন আল্লাহ, তবে কি কাজ করতে হবে? করবেন তো আল্লাহ, কিন্তু কাজ কি করতে হবে? আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, দুটো কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়তে হবে, লড়াই করতে হবে। কেন? নবী লড়াই না করলে আল্লাহ ইসলামকে বিজয় করতে পারবে না। আল্লাহ তাআলাকে নবীর লড়াইয়ের মুখাপেক্ষী, যে নবী লড়াই করলে আল্লাহ পারবে, নবী লড়াই না করলে আল্লাহ পারবে না, এমন কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? এগুলো তো বনি ইসরাইলের চিন্তা। বনি ইসরাইল বলেছিল, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আরে আমাদেরকে জিহাদে যেতে কেন বলো? নবী মুসা বলেছিলেন, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা এই ফিলিস্তিনের পবিত্র জমিনে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য এটা লিখে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, এই বিধান তোমাদেরকে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পালায়ও না, পেছনে চলে যাও না, ফাতানকালিবু খাসিরিন, চরম ক্ষতির শিকার হবা, চরম ক্ষতিগ্রস্ত হবা। তো নবী বলেছিলেন যে তোমরা এই জমিনে প্রবেশ করো, প্রবেশ না করলে বড় বিপদে পড়বা। ওরা বলল প্রবেশ করব, করতে আপত্তি নাই, তবে ইন্না লান নাদখুলাহা, আমরা ততদিন পর্যন্ত প্রবেশ করব না মাদামু ফিহা, যতদিন তারা এখানে থাকবে। মুরব্বি আওয়াজ টানে কেন? মাইকটা ঠিক করেন, গলা বসে যাচ্ছে না? 2 মিনিটের মধ্যে 2 ঘন্টায় তো বসার কথা না। তো তারা বলল যে আমরা ততদিন পর্যন্ত প্রবেশ করব না যতদিন এই জালেমরা এলাকায় থাকবে। ইন্না ফিহা কওমান জাব্বারিন, এতে জালেমরা আছে, জালেমরা। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতদিন ওরা বেরিয়ে না যাবে আমরা প্রবেশ করব না। মানে আমাদের মতো চিন্তা চেতনা আর কি, আমরাও যাব ফিলিস্তিনে, তবে কবে? ইসরায়েলের দখলদারি থেকে যখন মুক্ত হবে, এই হানাদাররা যখন মসজিদে আকসা থেকে সরে যাবে, আমরা যাব, ট্যুর দিব, গিয়ে সেলফি তুলবো, সেলফি তুলে জিজ্ঞাসা করবো, দোস্ত কেমন দেখা যাচ্ছে, মসজিদে আকসায় ঘুরতে এসেছি, আগামী দিনে আসবো তোমাকে সাথে নিয়ে। মানে আমাদেরও চেতনার শেষ নাই, তবে যতদিন ওরা থাকবে আমরা যাব না, ওরা চলে গেলে আমরা যাব। এখন যেমন বাংলাদেশে সবাই বিপ্লবী হয়ে গেছে, সবাই বিপ্লবী। ওই সময় যারা উল্টাপাল্টা পোস্টও দিয়েছে, পোস্টগুলোকে এখন অনলিমি করে দিয়ে ডিলিট করে নেই, কারণ ডিলিট করলে 5 বছর 10 বছর পর যদি কাজে লাগে তখন খুঁজে পাবে কোথায়। যদি আবার চিত্র ঘুরে যায় তখন আবার ওই অনলিমিটেডে পাবলিক করে দেখাবে, এই যে আমি তো তোমাদের সাথে ছিলাম, আসলে এদের সাথে ছিলাম না। এজন্য অপশন একটা হাতে রেখে দেয়, কিন্তু মনে মনে বিপ্লবী সাচ্ছে। আরে এত বিপ্লবী যদি আগ থেকেই থাকতো তাহলে 16 বছর তো ঠ্যাঙ্গানি খাওয়া লাগতো না। বিজয় 2024-এ কেন? বিজয় তো 2013-তে আসলো না কেন? কারণ 2013-তে তো পাশে দাঁড়ায় নাই এসে, তখন ভেবেছে এটা হুজুরদের ইস্যু, হুজুররাই হ্যান্ডেল করুক, হুজুররাই বুঝুক। আর ওই সময় যদি চিন্তা করতো আল্লাহ এবং তার রাসূলের প্রশ্ন, এটা শুধু হুজুরদের প্রশ্ন না, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য যে নেমেছে, এটা তো শুধুমাত্র হুজুরদের বিষয় না, গোটা জাতির বিষয়। আর যারা ক্ষমতায় বসে আল্লাহ এবং তার রাসূলের শানে জুলুম করতে পারে, ওরা যে জনগণের শানে কি করতে পারে, এটা নতুন করে বুঝাইয়া দিতে হবে না। আল্লাহ তার নবীর রক্তের লড়াইয়ের মুখাপেক্ষী না, ওই জালেমরা ভেবেছিল মুখাপেক্ষী। এজন্য বলল, মুসা শোনো, যতদিন ওরা থাকবে আমরা যাব না, তুমি যাও। এত যদি শখ জাগে তুমি যাও, তোমার খোদার সাথে নিয়ে যাও, তুমি আর তোমার খোদা মিলে গিয়ে লড়াই করো, জিহাদ করো, আমরা এখানে বসে বসে তামাশা দেখবো। তুমি পারো না?
তোমার খোদা মিলে পারো না? এই পাগলদের কে বুঝাবে যে আল্লাহ তাআলা জিহাদের কথা? এজন্য বলেন নাই যে আল্লাহ পারেন না, এখন ওরা যদি নামে আল্লাহ সহজ হবে। আরে পাগল, আল্লাহ লড়াইয়ের আদেশ দিয়েছেন যাতে বান্দা রক্ত দাবি হতে পারে। আরে মানুষ তো ফেরাউনও ছিল, মানুষ তো নমরুদও ছিল, মানুষ তো আবু জাহালও ছিল। আপনি দামি হবেন কিসের ভিত্তিতে? নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে, ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। তো সম্মানিত হওয়ার মাধ্যম যেহেতু ইসলাম, এই ইসলামের জন্য যার অবদান যত বেশি হবে আল্লাহর কাছে তার দাম তত বেশি পাবে। একজন ইসলামের জন্য সময় দিয়েছে, আর একজন ইসলামের জন্য সম্পদ দিয়েছে, আর একজন ইসলামের জন্য জানই কোরবান করে দিয়েছে। বুঝা দেওয়া লাগবে না যে অবদানের মধ্যে যেহেতু ভিন্নতা আছে, সুতরাং কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে মর্যাদার মধ্যে অবশ্যই ভিন্নতা থাকবে। আল্লাহ নবীকে বলেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়ে যান। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আপনি তো শুধু নিজের ব্যাপারেই দায়িত্বপ্রাপ্ত। মানে ওই যে আপনি বলছেন আসো সবাই নামাজ পড়ে, একজনও আসে না, তো কি করবেন? বসে থাকবেন? বসে থাকার সুযোগ নাই। যদি ডাক শুনে কেউ না আসে, না আসুক, আপনাকে একা তো নামাজ চালায় নিতে হবে। যদি এমন হয় মসজিদ বানাতে চাচ্ছেন, কেউ এগিয়ে আসে না, আর আপনারও এই সামর্থ্য নাই যে একা একা মসজিদ বানাবেন, আর মসজিদ এত দূরে যাওয়াই সম্ভব না, এটা বাংলাদেশে বুঝবেন না, কোনো কাফের দেশে ধরেন, এত দূরে যাওয়া সম্ভব না, কি করবেন? তখন নামাজ না পড়ে তো আর বসে থাকার সুযোগ নাই। কেউ আসলে আসুক, না আসলে না আসুক, কিন্তু নিজেকে তো ঠিকই চালায় নিতে হবে। তো আল্লাহ নবীকে প্রথম বলে দিচ্ছেন লড়াই করে যাবেন। কে আসলো কে আসলো না, কে পাশে দাঁড়ালো কে দাঁড়ালো না, না এটা না। আপনি আপনার ব্যাপারে দায়িত্বশীল, আপনার লড়াই আপনি চালিয়ে যাবেন, থেমে যাবেন না, বসে যাবেন না, নিবৃত্ত হবেন না। তবে দ্বিতীয় আদেশ, ওই যে বললাম না কাজ দুইটা কিন্তু ফল একটা। ফল তো হলো আগেই বলে দিয়েছে যে আল্লাহ কাফেরদের শক্তিকে চূর্ণ করে দিবেন, আল্লাহ ইসলামকে বিজয় করে দিবেন। এক নম্বর কাজ হলো লড়াই, দুই নম্বর কাজ হলো হাররিদুল মুমিনিন, মুমিনদেরকে জাগাতে থাকবেন, তাশকিল করতে থাকবেন, দাওয়াত দিতে থাকবেন, নতুন প্রেরণায় উজ্জীবিত করতে থাকবেন। তার মানে দাওয়াত প্লাস জিহাদ বা জিহাদ প্লাস দাওয়াত, যেদিক থেকেই বলেন না কেন, দাওয়াত এবং জিহাদ এই দুই মিশন যখন একসাথে চালাবেন বিজয় আসবেই আসবে, জাহেলিয়াতের পতন হবেই হবে। তাহলে কি বোঝা গেল এই আয়াত থেকে? লম্বা চড়া ব্যাখ্যা লাগবে না। আয়াত থেকে বোঝা গেল যদি কুফুরকে হারাতে চান দাওয়াত এবং জিহাদকে আঁকড়ে ধরতে হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, জিহাদ চিরকালের জন্য না। জিহাদ হলো, এটা হলো চিকিৎসা। চিকিৎসা চিরকাল লাগে না, যতক্ষণ রোগ থাকে ততক্ষণ চিকিৎসা লাগে, রোগ নাই চিকিৎসাও নাই। এজন্য দাজ্জাল যখন ধ্বংস হবে আর জিহাদ লাগবে না। কষ্ট করে কার বিরুদ্ধে জিহাদ করবেন? ফিতনাও নাই, জিহাদও নাই। জিহাদ হল অ্যান্টিভাইরাস। ভাইরাস যতদিন থাকবে অ্যান্টিভাইরাস পয়সা দিয়ে কিনে সেটআপ দেওয়ার প্রয়োজন পড়বে, ভাইরাসও নাই অ্যান্টিভাইরাসও নাই। বর্ডার দিয়ে কেউ ঢোকারও আশঙ্কা নাই, এত বর্ডার গার্ড পালারও কোনো প্রয়োজন নাই। আরে সব জায়গায় দারোয়ান লাগে না, কিছু জায়গা থাকে এমন এখানে দারোয়ানের প্রয়োজনই নাই। কেন? কারণ এখানে কেউ আসার কোনো রিস্কি নাই, কোনো ঝুঁকি নাই। তাহলে ঝুঁকি থাকে যেখানে নিরাপত্তার ব্যবস্থাও নিতে হয় সেখানে। তাহলে ফিতনা যতদিন থাকবে ফিতনার মোকাবেলা করার জন্য জিহাদও থাকবে। এখন কেউ তো জিহাদেরই ফিতনা মনে করে, ওই নাস্তিক বেঈমান কিছু আছে জিহাদকেই ফিতনা মনে করে, অথচ জিহাদ এসেছে মূলত ফিতনা দমনের জন্য। যেমন ধরেন ডাকাতের হাতেও ছুরি, ডাক্তারের হাতেও ছুরি, দুই ছুরি এক না। খুনির হাতেও বন্দুক, পুলিশের হাতেও বন্দুক, দুই বন্দুক এক না। পুলিশের হাতের বন্দুক মূলত খুনির বন্দুককে কেড়ে নেওয়ার জন্য, খুনির বন্দুককে কিভাবে তাকে এটা ব্যবহার থেকে বিরত রাখা যায় এবং তাকে বিচারের আওতায় আনা যায় এটা নিশ্চিত করার জন্য। তো জিহাদ কেন? জিহাদ হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, এবং যা কিছু বাধা আসবে ওই বাধাগুলো থেকে এগুলোকে নিশ্চিতভাবে প্রোটেকশন দেওয়ার জন্য। জিহাদ নাই বলেই মসজিদ আকসা দখলে চলে গেছে। বলবে না জিহাদ করছে তো, হ্যাঁ করছে বটে, এখনো করছে বটে বলেই তো এখনো পর্যন্ত ভেঙে মন্দির বানাতে পারে নাই। তবে কয়জন মিলে করছে? দুনিয়ায় মুসলমান আছে 200 কোটি, তাহলে 1 কোটি ইহুদি আজও পর্যন্ত মসজিদ আকসা দখল করে রাখলো কিভাবে? 200 কোটি মিলে কি পারে না নিজেদের প্রথম কিবলাকে মুক্ত করে আনতে? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, জ্ঞানব্যাপী মসজিদ ভাঙার চেষ্টায় আছে।
উত্তরপ্রদেশে আরো কয়েকটা মসজিদকে টার্গেট করেছে। এক মসজিদ তো রক্ষার জন্য এই গত 2 সপ্তাহ আগে 3 জন মুসলমান শহীদ হয়ে গিয়েছে। এমনকি আজমির শরীফকে পর্যন্ত বরবাদ করে দিতে যাচ্ছে। এই যে 20 কোটির বেশি মুসলমান আছে ইন্ডিয়ায়, 14 কোটির বেশি আছে বাংলাদেশে, পাকিস্তানেও আছে কত, এরা সবাই মিলে কি সক্ষম না আল্লাহর ঘরগুলো হেফাজত করার? অবশ্যই সক্ষম, কিন্তু ওই লড়াইয়ের মানসিকতা তো থাকতে হবে। আরে আরাকানে রোহিঙ্গা কয়জন? 10 লাখ আছে বাংলাদেশ, আরো সবটা মিলে ধরেন 20 লাখ 30 লাখই ধরলাম। তাহলে এই 20 লাখ 30 লাখ মানুষের পাশে দাঁড়াতে এই 14 কোটি মানুষকে সক্ষম না? যদি সক্ষম হয় তাহলে আজও পর্যন্ত এরা নিজেদের ভূমিতে নিরাপদভাবে কেন ফিরে যেতে পারছে না? আগে তো যা সম্ভাবনা যা ছিল, এখন তো তাও নেই, শেষ। কেন? কারণ কার কাছে ফিরায় দিবেন? মিয়ানমারে তো সরকারই নাই, সামরিক বাহিনীর হাতে ক্ষমতা, ওই সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেই নাই। আরাকানে ওই সামরিক বাহিনীর যে প্রধান দফতর যেটা ছিল, ওইটাও আজকে দখল করে নিয়েছে বিদ্রোহীরা। তো কোন বিদ্রোহী? রোহিঙ্গা বিদ্রোহীরা না, বরং উগ্র বুদ্ধিস্ট। এরা এত বেশি উগ্র যে এরা ওই জালেমরা সেনাবাহিনী আর কি জুলুম করেছে, এর চাইতে এরা বেশি মুসলমানের রক্ত খেয়েছে, রক্ত ঝরিয়েছে। তাহলে এদের কাছে ফিরাই দিবেন? সম্ভবিত না। এই যে মুসলমানের জমি চলে গেল কাফেরের হাতে, এর দায় কার? ইসলাম তো বলে 1 বিঘত জমিও যদি কাফের দখলে নেয়, যতদিন পর্যন্ত এটা মুক্ত না হবে, তাহলে তার পার্শ্ববর্তী মুসলমানের জন্য করণীয় হবে এটা মুক্ত করার জন্য জিহাদ করতে থাকা। তারা না পারলে তাদের পাশের, তারা না পারলে তাদের পাশের, তারা না পারলে তাদের পাশের, এভাবে ধাপে ধাপে গোটা দুনিয়ার তামাম মুসলমানের উপর ফরজ হয়ে যাবে ওই জমিনকে পুনরুদ্ধার করা। তো এই যে আরাকান পুরোটাই দখলে চলে গেল আরাকান আর্মির, আর যে আরাকান আর্মির পেছনে ইতিমধ্যে কয়েক কোটি ডলার ঢেলেছে ইন্ডিয়া। বলবেন ইন্ডিয়া কেন ঢেলেছে? সে ঢেলেছে তার স্বার্থে। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, আরাকানের মাটিতে এমন একটা মাটি, এইটার সাথে বহুত কিছু সম্পর্ক আছে। চীনের তো জরুরত আছে, চীন এটা পেয়ে গেলে সোনায় সোহাগা, এবং সে এখানে একটা নৌপথ যদি করে নিতে পারে, নৌবন্দর করে নিতে পারে, আরো অনেক অল্প খরচেই তার মাল খালাস করে এদিক দিয়ে তার দেশে ঢুকাতে পারবে। তাহলে তার স্বার্থ তো বোঝা যায়। ইন্ডিয়ার স্বার্থ কি? ইন্ডিয়ার স্বার্থ হলো এই জায়গায় যদি কোনো ইসলামী ইমারত হয়ে যায়, আফগানিস্তানে যেমন হয়েছে, সিরিয়ায় যেমন হয়েছে, তাহলে ইন্ডিয়া টিকবে কিভাবে? দেখেন না, যশোরে মাদ্রাসার ছেলেরা ককশিট দিয়ে বন্দুক বানিয়ে, ককশিট চিনেন তো, ককশিট দিয়ে খেলনার বন্দুক বানিয়ে যেমন খুশি তেমন সাজো, এটা মঞ্চ নাটক করেছে। যেমন খুশি তেমন সাজো বোঝেন না? স্কুল কলেজও তো হয়, কেউ মুক্তিযোদ্ধা সাজে, কেউ রাজাকার সাজে, কেউ এই সাজে, কেউ সে সাজে, কেউ হিটলার সাজে, কেউ বিভিন্ন টাইপের জিনিস সাজে। তো তাদের কাছে মনে হয়েছে তারা মঞ্চ নাটক করবে, হামাস সাজবে। তো একজন আবু উবায়দা সাজলো, আর দুই পাশে 2 জন বন্দুক হাতে নিয়ে দাঁড়ালো। হ্যাঁ, আপনি সর্বোচ্চ এটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে অভিনয়টাকে 100% পারফেক্ট হয়েছে না, 80% হয়েছে না, 70% হয়েছে। কারণ মঞ্চ নাটক করলো 10 জনে করলে রেজাল্ট তো সমান পাবে না, পুরস্কার সবাইরে দেওয়া হবে না। যারটা সবচাইতে বেশি অ্যাকুরেট হবে তাকে 1 নম্বর বলে বিজয়ী বলে ঘোষণা করা হবে। তো ওইটা তো ভিন্ন বিবেচনা। কিন্তু দেখা গেল ককশিটের বন্দুক নিয়ে দাঁড়িয়েছে, এদিকে ইন্ডিয়ার লাইন ডাইরেক্ট হয়ে গেছে। কেন? ওরা টেনশন, বাংলাদেশে শেখুল মাশায়েখ আল্লামা ডক্টর ইউনূসের নেতৃত্বে মনে হয় ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটতে যাচ্ছে। খালি এক ককশিট, শুধু ইন্ডিয়া না, বিবিসিতেও রিপোর্ট, একেবারে পশ্চিমা বিশ্বের পর্যন্ত মাথার মধ্যে ঠাডা পড়েছে, আসমান ভেঙে পড়েছে। ভাবটা এমন যে ককশিটের 2টা বন্দুক দিয়ে পুরো অঞ্চল জয় করে ফেলবে। তাহলে এবার চিন্তা করেন, ককশিটেরটা দেখে যদি অবস্থা হয়, ওইটা দেখলে কি অবস্থা হইতো? তাও মাত্র 2 পিস, মাত্র 2 পিস। তাহলে এরা যে আসলে ইসলামকে যে সহ্য করতে পারে না, অথচ এতকাল কত বন্দুক মানুষ দেখালো, যারা মুক্তিযুদ্ধের নাটক করেছে ওরা হাতে বন্দুক নেয় নাই। বাংলাদেশে এমন ভাস্কর্য নাই যে ভাস্কর্যে হাতে বন্দুক আছে, 1টা 2টা না, শত শত আছে। এতকাল এত বন্দুক দেখলো, কই? কারো তো চেতনায় লাগলো না। এমনকি গান বানালো যে মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, কই? কেউ তো বললো অস্ত্র ধরবি কেন, ছি ছি, এটা তো জঙ্গিবাদ, এটা তো উগ্রবাদ। বললো না। তার মানে সবই ঠিক আছে, সব জায়গায় সব কিছু মানবে, কিন্তু ইসলামের বিজয় কোনোভাবে মেনে নেবে না। সিরিয়া স্বাধীন হলো দীর্ঘ 54 বছর জুলুমের পর, একদিন দুদিন না। বাংলাদেশেও যেমন 71 থেকে শুরু হয়ে 2024 পর্যন্ত একটা জাতি বহু কিছু করেছে, পরবর্তীতে মুক্তি পেয়েছে জাতি, যদিও মাঝখানে বিশাল গ্যাপ ছিল। তো ওদের তো লাগাতার 54 বছর, হাফেজ আল আসাদ করলো 2000 সাল পর্যন্ত, আর এরপর বাশার আল আসাদ, ওই বাংলায় বলে বাশার, মূল হলো বাশার আল আসাদ, সে 2000 থেকে 2024 দীর্ঘকাল 30 বছর করলো বাপে, 24 বছর করলো পোলায়। এত দীর্ঘকাল শয়তানের পর আলহামদুলিল্লাহ মুসলমানরা স্বাধীনতা পেল। 24 ঘন্টা পার হতে পারলো না, এর মধ্যে আমেরিকা ইসরায়েল যৌথভাবে বোমা হামলা শুরু করলো। আরে বাশার আল আসাদ বিদায় হয়েছে, আমেরিকার তো খুশিতে নাচার কথা। কেন? কারণ হলো
তোমার দুশ্মনের দালাল বিদায় হয়েছে, রাশিয়ার দালাল। রাশিয়ার দালাল যেহেতু বিদায় হয়েছে, আমেরিকার খুশি হওয়ার কথা না, কারণ সতীনের দালাল যদি বিদয়ী হয় আর এক সতীন তো খুশিতে লাফানোর কথা, কিন্তু না লাফায়া সে উল্টা হামলা করে দিল কেন? কারণ বিজয় এসেছে ভালো কথা, তো বিজয় তো নাস্তিকের হাত ধরে আসে নাই, বামদের হাত ধরে আসে নাই, বিজয় তো সেকুলারদের হাত ধরে আসে নাই, অথবা ওয়েস্টার্ন কালচার যারা লালন করে ওদের হাত ধরে আসে নাই, বিজয় এসেছে মুসলমানের হাত ধরে। যদিও যদিও ইসলাম ইমারতের ঘোষণা দেয় নাই, অথবা কি করবে না করবে এখনো বিস্তারিত আলোচনায় আনতে পারে নাই, ওই 24 ঘন্টা পার হওয়ার আগে মাত্র বৃষ্টি খাচ্ছে, আনন্দ মিছিল করছে, ওই দিনে শুরু করে দিল বোমা হামলা। তার মানে সব সয়ে নেবে, কিন্তু ইসলাম সয়ে নিতে পারবে না। তো আরাকান যদি একটা স্বাধীন ইসলামী রাজ্য হয়ে যায়, কারণ আরাকান স্বাধীন ছিল, ব্রিটিশ আসার আগ পর্যন্ত স্বাধীন ছিল না, আমি ছিল আরাকান রাজ্য। ব্রিটিশ এসে দখল করেছে, যাওয়ার আগে আর স্বাধীনতা না দিয়ে এটা মিয়ানমারের হাতে বুঝিয়ে দিয়েছে গেছে। এখন যদি নতুন করে স্বাধীন হয় আর ইসলামী ইমারত হয়, ইসলামের একটা বৈশিষ্ট্য হলো আলহামদুলিল্লাহ, চুম্বুক যেভাবে লোহা টানে, ইসলাম এর চাইতে 1000 গুণ বেশি শক্তি দিয়ে দিল টানে, দিল টানে। এখন দেখেন না, বাংলাদেশে বসে অনেকে বলে আরে আফগানিস্তানের শাসন তো খারাপ না, ভালোই, অর্থনীতি তো খুব আগাচ্ছে দেখি, রাজনৈতিক ভাবেও খুব ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, দেশ তো ভালোই, খারাপ তো না, সব দিকে তো ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে পশ্চিমার একটু টাল্টি বাল্টি করে, কিছু গুজব টুজব ছড়ায়, এগুলো ভাত পায় না, ওই সাধারণ মিডিয়াগুলোই জবাব দিয়ে দেয়। এখন মানুষ সিরিয়াকে মহব্বত করতে শুরু করেছে, ইয়ামানকে মহব্বত করতে শুরু করেছে, আফ্রিকায়ও যে মুজাহিদিনরা আছে মহব্বত করতে শুরু করেছে। তাহলে কি বুঝলেন? ইসলাম যদি কোথাও প্রতিষ্ঠিত হয়, কিসের গণতন্ত্র আর সমাজতন্ত্র আর এই তন্ত্র আর সেই তন্ত্র? আরে কোটিপতি যদি সামনে চলে আসে, ফুটোপতির পেছনে ছোটার সময় আছে? আর খাঁটি সোনা যদি চলে আসে, সিটি গোল্ড নিয়ে নাচার দরকার আছে? তো ইসলাম যদি সামনে দেখে ফেলে, তাহলে এইটা আর ওইটা নিয়ে কোনো লাফানোর দরকার আছে? একদিকে আসল সুন্দর আর আরেকদিকে মেকআপ সুন্দর, দুইটাকে এক নাকি? আসল সুন্দরই যদি পাওয়া যান, মেকআপ সুন্দরের পেছনে ছোটার কোনো প্রয়োজন নাই। তো এখন একবার যদি কোনোভাবে আরাকানের বুকে ইসলাম জিন্দা হয়, তাহলে ওদেরও তো ভয় আছে, ধীরে ধীরে ওদের ভেতরেও যদি এই রং ছড়ায়া যায়, তাহলে ভণ্ডামিতে এমনি ছুটবে। এজন্য এই বৌদ্ধগুলারে অন্য ধর্মের লোক, কিন্তু অন্য ধর্মের হলে কি হবে? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর সব এক জাতি, ইসলামের বিপক্ষে। ওদের পেছনে কোটি কোটি টাকা ঢালছে যে দোস্ত তোরা আগা, তোরা আগা, তোরা বিজয়ী হলে সমস্যা নাই, কিন্তু রোহিঙ্গারা বা বাংলাদেশিরা বা মুজাহিদিনরা কোনোভাবে যাতে বিজয়ী হতে না পারে, এমনকি ওদের জন্য সেফ জোনও করে দিয়েছে মিজোরামে এবং ভারতের বিভিন্ন এলাকায়। এই যে ঝড়ের গতিতে আগাচ্ছে আরাকান আর্মি, শুরু করেছিল মাত্র 26 জনকে নিয়ে। কয়জন? 26 জন। 26 জন সামনে দেখলে তো আপনার বয়ানই আসতে চাইবে না, মাত্র 26। সেখানে ওরা লড়াই শুরু করেছে কয়জন নিয়ে? 26 জন। আজকে হাজার হাজার হাজার, এমনকি যাদের এজেন্ট সামরিক বাহিনীর মধ্যে পর্যন্ত প্রচুর পরিমাণে আছে। আর অস্ত্র শস্ত্রের তো অভাব নাই। আপনার কাছে মনে হবে এত অস্ত্র, এত অস্ত্র কিভাবে সম্ভব? এর অনেক অস্ত্র বাংলাদেশ মিলিটারির কাছেও নাই, কিভাবে পেলো? এগুলো আসমান থেকে জিবরিল আমিন নিয়ে আসে নাই, এগুলো ওই মঙ্গল গ্রহ থেকে এলিয়ান মামারাও হাদিয়া দিয়ে যায় নাই, বরঞ্চ সব আশপাশ থেকে হাদিয়া এসেছে। বাংলাদেশে পাহাড়ি সন্ত্রাসীরা আছে না, এই পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্র পায় কোত্থেকে? ওদের কাছে কি আসমান থেকে অস্ত্র ডাউনলোড হয় নাকি? তাহলে আসে কোত্থেকে? আসেও ওখান থেকে, আবার হামলা করে পালায় কই? আর্মিও খুঁজে পায় না, পুলিশও খুঁজে পায় না, যায়টা কই? বর্ডার ক্রস করেও চলে যায় জায়গা মতো। তাহলে এই যে জালেমরা এখন তো বলেই ওরা নাকি চিটাগাং চায়। আরে কি আজীব কারবার, মামার বাড়ির আবদার, চিটাগাং চাই। যদি এমন হতো, হ্যাঁ চাওয়া চাওয়ির একটা ব্যাপার স্যাপার আছে, যৌক্তিক ব্যাপার, কেন? ঘরের মেয়ে পরের কাছে গিয়েছে, টুকটাক তো চাইতেই পারে, তো স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন এলাকায় বিভিন্ন কালচার থাকে, অনেক এলাকায় রমজান ইফতারি দেওয়া লাগে, অনেক এলাকায় হলো ফলের মৌসুমে ফল দেওয়া লাগে, চাইতে পারে, অস্বাভাবিক না। কিন্তু একটাবার তো চিন্তা করা দরকার, মেয়ে তো পালিয়ে গিয়েছে, পালিয়ে গেলে যৌতুকের মাসালা থাকে না। এটা যখন ওই পারিবারিক ভাবে হয়, খুশির সাথে দেয়, তখন না যৌতুকের মাসালা আসে। হ্যাঁ, পালিয়ে গেলেও দিলে তো আমাদের একটা পেরেশানি থাকে, আসলে আছে, যে ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কি খাচ্ছে না খাচ্ছে, কিভাবে আছে না আছে। যদি ফিরে আসতো ঘরে কতই না ভালো হতো, আমরাও রিসিভ করে নিতাম তাকে সাদর চিত্তে। কারণ যদি না আসে এতগুলো খুনের বিচার হবে কিভাবে? যদি না আসে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়া হবে কিভাবে? তার চাইতে তো বড় ভয় লাগে যে আল্লাহর বান্দি কখনো নিজে আড়াল রাখতে পারে না,
না, তাহাজ্জুদ পড়লেও এর ছবি ভাইরাল হয়ে যায়। এমনকি আল্লাহর কাছে বছরে একটা বার ওই ইজতেমার ময়দানে বা বিভিন্ন জায়গায় হাত তুলে কাঁদলে যেই মুহূর্তে চোখে পানি বের হয়, আসল পানি হোক আর যেমনি বের করুক না কেন, যেই মুহূর্তে পানি বের হয় ওই মুহূর্তে ক্লিক চলে আসে। এত পরিমাণ আলহামদুলিল্লাহ যিনি ভাইরাল হতে পছন্দ করেন এবং ভাইরাল থাকেন। 16ই ডিসেম্বরের মতো মহান দিবস চলে যায়, কিন্তু একটা নজর, তিনি সামনে আসেন না, মাঝে মাঝে রেকর্ড পাঠান, কিন্তু চেহারা মোবারকটা দেখান না। মাঝে মাঝে তো ভয় লাগে, আসলে কি আসে না দুনিয়া থেকেই গেছে, আর রেকর্ডগুলো এআই দিয়ে চালাচ্ছে কিনা এই আশঙ্কাও তো লাগে। তো এখন মামার বাড়ির আবদার পেয়েছে, পুরো বাংলাদেশটা গিলে খাবে, বলে না? তাহলে পুরো বাংলাদেশ যদি গিলে খেতে চায়, আপনারাও কি ওদের পেটে ঢোকার জন্য মানসিকতা নিয়ে বসে আছেন? যদি না থাকেন, আসন্ন লড়াইয়ের জন্য মানসিকভাবে সবাইকে প্রস্তুত হতে হবেই হবে। কারণ লড়াই, আপনি যদি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন, এর আলামতি হলো আল্লাহ বলেন ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দা, এরা যদি আসলেই ময়দানে বের হতে চাইতো কিছু না কিছু প্রস্তুতি তো নিয়ে রাখতো। কারণ প্রস্তুতি গ্রহণ করাকেও ফরজ করে দেওয়া হয়েছে, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, আর তোমরা ওদের জন্য যতটুকু পারো, সাধ্য যতটুকু আছে অতটুকু শক্তি অন্তত প্রস্তুত করে রাখো। তাহলে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় এটা যে দাওয়াতের মেহনত তো করতেই থাকবো, কিন্তু চূড়ান্ত লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর যে আল্লাহ নবী জানিয়েছেনই, হিন্দুস্তানের জমিনে ইসলাম ভার্সেস শিরিক আর কুফুরের মধ্যে এক কঠিন লড়াই হবে, যেটাকে হাদিসে হিন্দুস্তানের যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। তাহলে সেই লড়াই আগেই হয়ে গেছে না আগামী দিনে হবে, এটা আল্লাহই ভালো জানেন। সবচেয়ে সুন্দর ব্যাখ্যা করেছেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলী। তিনি বলেছেন, নবীর শব্দ যেহেতু ব্যাপক, সুতরাং হাদিসটা আমরা বুঝতেও হবে ব্যাপক। কিভাবে? আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, নবী যেহেতু কোনো জামানার সঙ্গে সীমাবদ্ধ করে দিয়ে যান নাই, সুতরাং হিন্দুস্তানের জমিনে ইসলামের পক্ষে যত লড়াই হবে, কুফুরের বিপক্ষে ইসলামের পক্ষে যত লড়াই হবে, আল্লাহ তাআলা সবগুলোকে গাজওয়াতুল হিন্দের সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনের লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এক লড়াই করবেন নগদে, আর এক লড়াই করবেন আগামীতে। নগদের লড়াই হলো প্রত্যেকে সাংস্কৃতিক জিহাদের সৈনিক হয়ে যান। সাংস্কৃতিক জিহাদ মানে কি? আমাদের উপর বিজাতীয় সংস্কৃতি চাপানো হচ্ছে নাকি হচ্ছে না? এই যে শরীফে বানানো হবে, এটা কি বাঙালি সংস্কৃতি? এটা কি বাংলাদেশে মুসলমানের সংস্কৃতি? এই যে এলজিবিটি কিউ, নিকৃষ্টতম জঘন্য মতবাদ, যার কারণে কওমে লুতকে পর্যন্ত বরবাদ করা হয়েছে, এগুলোকে যে নরমালাইজ করা হচ্ছে, এগুলো কি বাংলাদেশে মুসলমানের সংস্কৃতি? এই যে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতাকে সমাজে রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা কি মুসলমানের সংস্কৃতি? এই যে পতিতালয় খোলা স্বাধীনতার 53 বছর পরে সেও, এটা মুসলমানের সংস্কৃতি? এই যে সুদভিত্তিক অর্থনীতি, মুসলমানের সংস্কৃতি? এই যে মদের বারের লাইসেন্স দেওয়া, মুসলমানের সংস্কৃতি? কত উদাহরণ লাগবে, উদাহরণ ভুরি ভুরি আছে। এই যে এক জাতির উপর আর এক জাতির সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, এই সংস্কৃতিকে, ওদেরটাকে দূর করে আমাদের সংস্কৃতি আবারও ফেরাতে হবেই হবে। আজকে ঢাকা শহরে গান হচ্ছে না, পাকিস্তান থেকে শিল্পী এনে গান গাওয়াচ্ছে না, এর মধ্যে আবার নামাজেরও ব্যবস্থা রেখেছে সুন্দরভাবে, যাতে গানের ফাঁকে ফাঁকে নামাজ আদায় করে নিতে পারে, মাগরিবের নামাজ, ইশার নামাজ। মানে ডাকি, মানে হইল সংস্কৃতি তো অন্যটা চাপাবে, সবগুলোরে মিলে জগা খিচুড়ি পাকায়া লাস্টে গিয়া ওই বাদশাহ আকবরের দিন এলাহির মতো 1 চামচ ইসলাম আর 2 চামচ বিজাতীয় সংস্কৃতি মিলাইয়া এমন একটা শরবত খাওয়াবে, কোনোদিন যাতে তওবা আর নসিবে না জোটে। কারণ পাপ করলে তো অন্তরে পাপ বোধ থাকে, পাপের সঙ্গে যদি ভালো কিছু মিশায়া এটারে ভালো রূপ দিয়া চালায়া দেওয়া যায়, অন্তত আর যাই করুক কোনোদিন তো তওবা করবে না। কারণ এটা যে পাপ ও তো মনেই করে না। এই মমতাজরা তওবা করবে, এটা স্বপ্নেও কি ভাবা যায়? কেন? কারণ একদিকে বলে শিয়াশিত্তা পড়েছি, তো তোর শিয়াশিত্তা কি তোরে গান বাজনা শেখাইছে? তোর শিয়াশিত্তা কি তোরে বেপরদাগিরি শেখাইছে? না। এখন শিয়াশিত্তা পরেই যে গান গাচ্ছে, আবার ইউসুফ জুলাইখা নিয়েও বিভিন্ন রসিয়ে নবীদের শানে গোস্তাখি আর বেয়াদবি করছে, ও তওবা করবে কেন? ও তো বুঝতেই পারছে না যে নবীর শানে বেয়াদবি করে ইতিমধ্যে দুনিয়াতে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলেছে। এজন্য সাংস্কৃতিক ময়দানে সৈনিক হতে হবে সবাইকে। এই লাইনে আপোষকামিতার কোনো সুযোগ নাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ দিলের মধ্যে শিরিক লালন করে, অধিকাংশ মানুষ। বলবেন কিভাবে? বাংলাদেশে ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা বাঙালি মুসলমান, সবচাইতে বড় বাধা রওনা, সবচাইতে বড় বাধা সিয়ায়ানা, সবচাইতে বড় বাধা মোসাদনা, সবচাইতে বড় বাধা এই জাতির সদস্যরা। বলবেন কেন? এরাই তো ইসলাম চায় না,
এরাই তো ইসলাম চায় না, তো চায় না, আওয়াজটাই শুনতে পছন্দ করে না। এরা ভাবে ইসলাম থাকবে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে আর খানকায়, বাকি কোনো জায়গায় ইসলাম থাকবে না। আল্লাহকে কোণঠাসা করে রেখেছে, আল্লাহ রসুলের আদর্শকে কোণঠাসা করে রেখেছে। রাজনীতিতে আল্লাহ চলবে না, অর্থনীতিতে আল্লাহ চলবে না, বিচার আচারে আল্লাহ চলবে না, আইন কানুনে আল্লাহ চলবে না, শিক্ষা দীক্ষা আল্লাহ চলবে না, সভ্যতায় আল্লাহ চলবে না, সংস্কৃতিতে আল্লাহ চলবে না। তো ইসলাম চলবেটা কোথায়, আল্লাহর আদর্শ চলবেটা কোথায়? বলবো ওই যে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, তাও মসজিদে ইমামকে স্বাধীনভাবে কথা বলতে দিবে না। ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় 2 সপ্তাহ আগে বাংলাদেশে কয়েক ডজন খতিব আর ইমাম একদিনে চাকরি হারিয়েছে, একদিনে। কেন? ইসকনের বিরুদ্ধে বয়ান করেছে। আর মাহফিলের মধ্যে যে কি পরিমাণ গোস্তাখি, বেয়াদবি হয় উলামায়ে কেরামের শানে, বিগত দিনে তো সকলের দেখার তৌফিক হয়েছে। এমনকি এখনো যে বন্ধ হয়েছে তা না, আগে তো মাহফিলে ঝামেলা করতো, এখন তো রাস্তায় রাস্তায় হামলা করে। ইতিমধ্যে এমনকি শুধু গত রাত্রে বাংলাদেশে অন্তত 1 ডজন বক্তার উপর হামলা হয়েছে, অন্তত 1 ডজন। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছে, কারণ পরিস্থিতি খারাপ হয়, মোটামুটি সবাই সতর্ক আছে। এখন এটাকে ডাকাতের হামলা নাকি টার্গেটকৃত হামলা কেমনে বলবেন? ছাত্র আন্দোলন যারা করেছে এর মধ্যেও তো 3 জন ইতিমধ্যে শহীদ। কে মেরেছে, কেন মেরেছে, কিছুই কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরাধী কে, মোটিভ কি, বুঝে ওঠা যাচ্ছে না। আর রয়ের এক আনঅফিসিয়াল মুখপাত্র তো ইন্ডিয়ায় বসে এক চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছে যে 20 জানুয়ারিটা খালি যাক, ট্রাম্প খালি শপথ গ্রহণ তো করেছে, এখন দায়িত্বটা আসুক, মানে চূড়ান্তভাবে দায়িত্বটা বুঝে পাক। এরপর সাংবাদিক, মানে ওই যে উপস্থাপক, তাকে বলছে এরপর আপনি এই টেলিভিশনে বসে বসে খালি সংবাদ পাঠ করবেন, আজকে ঢাকায় 1 জন নিহত, আজকে অমুক জায়গায় 1 জন নিহত, কিন্তু কে মারলো, কেন মারলো আপনারা খুঁজেই পাবেন না। কেন? কারণ দিল্লির বিপক্ষে যারা যায় এদের পরিণতি এছাড়া কিছু হয় না। তার এই বাক্য শুনলে কিন্তু আর বুঝতে বাকি থাকে না বাংলাদেশে আগামী দিনে ওরা কি করতে চাচ্ছে। তাহলে গুপ্ত হত্যা তো এটা গোয়েন্দা সংস্থাগুলোর খুব স্বাভাবিক কাজ। এবং আমি তো মনে করি, শুধু আমি না, বাংলাদেশের ইসলামপন্থীরা ব্যাপকভাবে মনে করে যে যাদের দ্বারা ব্যাপক জাগরণ হতে পারতো এমন লোকদেরকে টার্গেট করে করে ওই জামানায় গুপ্ত হত্যা করেছে, যাদের মধ্যে আল্লামা সাইদি, আল্লামা বাবুনগরী নামগুলো সবার শীর্ষে থাকবে। তাদের মৃত্যু যে স্বাভাবিক ছিল নাকি অস্বাভাবিক ছিল এটা বুঝতে পিএইচডি করা লাগে না। ন্যূনতম কমন সেন্স যদি থাকে আর পুরো ঘটনার বৃত্তান্ত যদি সামনে থাকে, আপনি নিজেই বুঝতে পারবেন। আরো অনেকগুলো নাম বলা যাবে, সব বলছি না। আমাদের জাতির রাহবার, শীর্ষস্থানীয় মুরব্বী টার্গেট করে করে কিভাবে শেষ করা হয়েছে, আগামী দিনেও যার ব্যতিক্রম হবে কি গ্যারান্টি আছে? আর হুজুর মোল্লা সরকারের কি আসে যায়? রাজনীতিবিদদের নিরাপত্তার ব্যবস্থা করে, ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করে, কত সরকার আসে আর যায়, হুজুরদের নিরাপত্তার জন্য কি করে? এই যে রাত বিরাতে যে বক্তারা ঘোরে, সারা রাত ধরে সফর করে, পুরো শীতকালটা এমন থাকে না, নিয়মিতই তো সফর করে, কি নিরাপত্তা আছে বলেন? গতকাল আমি নিজে যেই রাস্তা দিয়ে এসেছি, অর্থাৎ ময়মনসিংহ থেকে আমি ফিরেছি ঢাকায়, যারা ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পার হয়ে রাজেন্দ্রপুর গিয়েছে, রাত 1টায় তো এক বক্তা লাইভও দিয়েছে, কেউ কেউ হয়তো দেখেছেন, পরাপর একেবারে টানা 10-15টা গাড়ির উপর পরাপর চাইনিজ কোরাল ছুড়ে মেরেছে। এদের মধ্যে যারা থামে নাই তাদের হালতগুলো লাইভের মধ্যে তুলে ধরেছে, যারা থেমেছে এদের কপালে কি নেমে এসেছে আল্লাহ ভালো জানে। এর কিছুক্ষণ পর তো আমি আসলাম, প্রায় ঘন্টাখানিক পর আমি যখন আসলাম তখন দেখলাম আর্মি সেখানে অবস্থান নিয়েছে, অর্থাৎ খবর হয়তো গিয়েছে, 999 হয়তো কেউ কলটল দিয়েছে, তারা এসে অবস্থান নিয়েছে। তো এভাবে কয়দিন। আরেকজন গতকালই লক্ষ্মীপুর ওই রামগঞ্জ একটা এলাকা আছে, সেখান থেকে ফেরার পথে ব্যাস লুটপাটের শিকার হয়েছে। মিরপুরে কয়দিন আগে, মিরপুর 1 নম্বরে লাভ রোড একটা রোড আছে, সেখানে এক আলোচককে আটকে রেখে জিনিসপাতি রেখে দিয়েছে। তাহলে এইটাই, মানে ডাকাতি তো ডাকাতি, এক হলো মাল নিয়ে চলে গেল, তাও তো চলে, কিন্তু এইটাই যে ভয়াবহ রূপ ধারণ করবে নাকি গ্যারান্টি আছে? অথচ এই শীর্ষস্থানীয় আলেম, সাধারণ আলেম বাদে দিলাম, আমাদের কথা বাদে দিলাম, যারা গোটা জাতির রাহবার, পুরো জাতির নেতৃত্ব দিচ্ছে, তাদের নিরাপত্তার জন্য সরকারের কি উদ্যোগ আছে? তারা যদি একটা গানম্যান রাখতে চায়, এর জন্য যদি লাইসেন্সের আবেদন করে, 100 বছর পার হলেও লাইসেন্স দেবে না। এটার কোনো ফিকিরে নেই, কোনো সিস্টেমে রাখে নাই, সব বন্ধ করে দিয়ে রেখেছে। কেন? কারণ হুজুর মূল্য ওদের কিচ্ছু আসা যায় না, হুজুরদের প্রাণের ন্যূনতম মূল্য ওদের কাছে থাকে না। এজন্যই তো দেখেন না 2013-তে হুজুররা মাইর খেয়েছে, গোটা জাতি বসে বসে তামাশা দেখেছে। কেন রে? জুলুমের বিরুদ্ধে তখন সবাই একসঙ্গে গর্জে উঠতে পারলি না, ওই দিন যদি গর্জে উঠতি 2024 পর্যন্ত তোদের কপালেও এই ঘন ঘটা নেমে আসতো না। সুতরাং লড়াইয়ের জন্য, আসন্ন লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন। যেই দিন গিয়েছে বহু ভালো গিয়েছে, মানে বিগত আমলের কথা বলছি না, কিয়ামতের সিস্টেমটাই এমন। নবীর জামানা থেকে যত দূরত্ব বাড়বে ফিতনা মোটেও কমবে না, ফিতনা বাড়বে। হ্যাঁ, ওয়ালপেপার চেঞ্জ হবে, থিম একই থাকবে।
ওয়ালপেপার চেঞ্জ হবে, এক এক সময় এক এক রূপ ধরে আসবে, কিন্তু মুসলমানের জন্য গোটা দুনিয়াটা জেলখানায় পরিণত হয়ে থাকবে। এজন্য সবাইকে দাওয়াত দিচ্ছি, শারীরিকভাবে প্রস্তুত হন, মানসিকভাবেও প্রস্তুত হন, জ্ঞানগতভাবেও প্রস্তুত হন, সাংস্কৃতিক যুদ্ধেরও সৈনিক হন, আর চূড়ান্তভাবে যদি সামরিক যুদ্ধেও নামা লাগে, এর জন্য এখন থেকেই নিজেদেরকে গড়ে তোলেন, প্রস্তুত রাখেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? কারণ সিকিম গিলে খেয়েছে, হায়দ্রাবাদ গিলে খেয়েছে, এ বাংলাদেশ যে গিলে খেতে চাইবে না, এত ভরসা রাখে কিভাবে? যদিও পারবে না ইনশাআল্লাহ, কারণ আমাদেরকে গিলতে আসলে ওদেরকে গেলার জন্য বহুজন বসে আছে, সুযোগের অপেক্ষায় আছে। তোরা ঢুকবি আমাদের দিকে, তোদের মধ্যে ঢোকারও আশপাশেও বহুত আছে, আর তোদের মধ্যে এই পরিমাণ বিদ্রোহী আছে, ইনশাআল্লাহ আমাদেরকে ভাঙতে আসলে তোরাই যাবি ভেঙে টুকরা টুকরা হয়ে। কিন্তু তারপরও নিজেরা যদি প্রস্তুত না হন, তাহলে কাম তো আর অন্য কেউ এসে করে দিয়ে যাবে না, নিজের কাজ নিজেকেই করতে হয় ইনশাআল্লাহ। তাহলে আগামীর বাংলাদেশ, আল্লাহ যদি চান, ইসলামের বাংলাদেশ হবে। এই যে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হলো, চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হলো, এটাকে কেন্দ্র করে যা কিছু হলো, এইটার তদন্ত করার জন্য সরকার একটা কমিশন বানিয়ে দিয়েছিল। আজকে যারা সংবাদ দেখেছেন জানার কথা, ওই কমিশনের যাদেরকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার, যদিও এটা তদন্ত করা জটিল কোনো ব্যাপার না, সিসিটিভি ফুটেজ আছে, পর্যাপ্ত সাক্ষী আছে, মোটেও জটিল ব্যাপার না। আর যেটা ভাইরাল টপিক, এখানে তদন্তে যদি আপনি রিপোর্ট দেন, আপনারও খুব বেশি রিস্ক থাকার কথা না। কেন? কারণ সবাই এখানে সাক্ষী, তদন্ত আপনার করা লাগবে না, গোটা জাতি তদন্ত করে রেখেছে। কিন্তু দেখা গেল আজ রিপোর্ট এসেছে, কমিশনের প্রতিটা সদস্য, একজনও বাদ নাই, প্রতিটা সদস্য আবেদন করেছে আমরা আর কাজ করব না, আমাদেরকে অব্যাহতি দেন। বিষয়টাকে স্বাভাবিক মনে হয়? এই চিন্ময়ের বিরুদ্ধে রিপোর্ট দিতে রাজি হচ্ছে না কেন? সবাইকে পদত্যাগ করতে হলো কেন? অব্যাহতি নিতে হলো কেন? তার মানে খুব স্বাভাবিক ব্যাপার যে এখনো পর্যন্ত শয়তানি দূর হয় নাই, হয়তো তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদের ফ্যামিলি ঝুঁকির মুখে পড়েছে। আরে সবাই তো ভীরু হয় না, কেউ কেউ তো সাহসীও থাকে, কিন্তু একটা লোকও সাহসী এখানে সাহসের প্রমাণ দিতে পারলো না। তার মানে প্রত্যেককে এই পরিমাণ বিপদে ফেলা হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায় তাদেরকে দায়িত্ব থেকে সরতে হয়েছে। কেন সরছে এই ব্যাখ্যাটা স্পষ্ট দিচ্ছে না। তার মানে কি পরিমাণ জটিলতায় আক্রান্ত হয়ে আছে। আপনাদের মনে থাকার কথা, বিগত দিনগুলোতে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে, আমি নাম নিতে চাচ্ছি না, একদম নাম বললে সবাই চিনবে, পুরো বাংলাদেশে আলোচিত এমন দু একজন ধর্মীয় আলোচকও কিন্তু গুম হয়েছিল, মনে আছে কিনা? দীর্ঘদিন পর তারা বেরো হয়ে এসেছিল, কিন্তু বেরো হয়ে স্বীকারই করতে পারে নাই যে তারা গুম হয়েছিল। মানে যে গুম যে হয়েছে, মানুষ এটাকে নাটক বলে চালাচ্ছে, মিডিয়াও বিভিন্নভাবে ট্রোল করছে, তো গুম যে হয়েছে মানে এই কথাটা যে বলবে ওই হিম্মত নাই। কেন? ওই কথা বললে আবারও তাকে গুম হতে হবে, আর গুমের হালতটা বড় ভয়ঙ্কর। যারা কারাগারে থেকেছে বহুত ভালো, কিন্তু গুম এমন একটা হালত, প্রতিটা সেকেন্ডে মৃত্যুর চাইতে আরো বেশি মানুষকে পোড়াতে থাকে, ভোগাতে থাকে। তাহলে কই স্বাধীনতা আসলো রে ভাই? আজও ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। সাইফুল ইসলাম আলিফকে কবরে রাখার আগে, তার জানাজা পড়ানোর আগেই তো ঘোষণা দেওয়া দরকার ছিল যে গুন্ডাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কই নিষিদ্ধ করা হয়েছে? ফরিদপুরের মধুখালী, আপনাদের এখান থেকে তো বেশি দূরে না, এই পঞ্চপল্লীতে আমাদের যে ভাইদেরকে, নির্মাণ শ্রমিকদেরকে পিটিয়ে শহীদ করা হয়েছে, যার মধ্যে হাফিজ কোরআনও আছে, আজও পর্যন্ত এর বিচার হয়েছে। তো সব বাদ দিলাম, এই যে হুজুর থেকে শুরু করে আরো কত আলেম এমন আছে হেফাজতের মিথ্যা মামলা, মানে যে মামলাগুলো বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত, সবাই জানে এই মামলাগুলোতে জেল খাটানো হয়েছে বা তাদেরকে মামলায় পেরেশান করে রাখা হয়েছে, আজও পর্যন্ত মামলাগুলো ডিসমিস করা হয়েছে। জানেন না করা হয়েছে? হয় নাই, হয় নাই, কাউকে না। একেবারে সেলিব্রিটি পাবলিক ফিগার থেকে শুরু করে অখ্যাত অজ্ঞাত এক হুজুরের মামলাও, হেফাজতের মামলা ডিসমিস হয় নাই। কিছু বোঝা যায়? খুব তো মনে করছে না স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, মুক্তি চলে এসেছে। আরে সবেমাত্র তো শুরু, বাকি দিন যে নসিবে কি আছে আল্লাহ ভালো জানে। এজন্য সবাইকে সতর্ক করে দিয়ে গেলাম, যেই আদেশ আল্লাহ নবীকে দিয়েছেন এই আদেশ সবাই আঁকড়ে ধরেন। এক নম্বরে লড়াই করেন এবং লড়াই, চূড়ান্ত লড়াই আসার আগ পর্যন্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন। আর দুই নম্বরে মুমিনদেরকে জাগাতে থাকেন, ওয়াহারিদিল মুমিনিন, মুমিনদেরকে গণদাওয়াত দিতে থাকেন। আরে সবাই মাছ না হোক, অন্তত পানি হোক। মাছ চলতে চাইলে পানি লাগবে। আপনি বিপ্লবী হচ্ছেন, ভালো কথা, তো বিপ্লবীরা চলবে কার ভেতর দিয়ে? সবাই প্রশিক্ষিত কর্মী হবে না, কিন্তু কর্মী কাজ করতে চাইলে প্রচুর সমর্থক লাগবে। তাহলে তুমি ভাই কর্মী হতে পারো না, না পারো, অন্তত সমর্থক তো হও, পানি তো হও, যাতে করে তোমার ভেতর দিয়ে আমি চলতে পারি এবং আগামী দিনে আমরা বাংলার জমিন ও ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারি। পারবেন তো ইনশাআল্লাহ?
350 বছর হয়ে গেল, আর দেরি করা যাবে না। 350 বছর হয়ে গেল প্রায় এই দেশে ইসলাম নাই। 1757 থেকে 2024-এর 21শে ডিসেম্বর, মানে আর 9-10টা দিন গেলে এই বছরটাও শেষ। আর কত? এবার আমাদেরকে জাগতে হবেই হবে। কপালে যা আছে তা হবে, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো বিজয় দেখে যাব, তাহলে আমরাও সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো বিজয়ের আগেই শহীদ হব। কিন্তু আমাদের রক্তের বদৌলতেও যদি আল্লাহর জমিনে বিজয় আসে, আলহামদুলিল্লাহ, রক্ত বড় দামি হবে। কিয়ামতের দিন এটাই নাজাতের জরিয়া হবে। তো এই দাওয়াতটা সকলে আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টা কথার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহর পথে লড়াই করার জন্য মানসিকতা রাখা, লড়াইয়ের জন্য সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করা, আর গণদাওয়াত দিতে থাকা, মুমিনদেরকে এক প্ল্যাটফর্মে আনা, ঐক্যবদ্ধ করা। আলহামদুলিল্লাহ, যদি 3টা কাজ করতে পারি, আল্লাহ ওয়াদা দিয়েছেন কুফরি শক্তিকে তিনি চূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। পাশাপাশি মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো যে মাদ্রাসার নিজস্ব জায়গা হয়ে গেছে। তো আমার তো দিল বলছে ইনশাআল্লাহ, নামেও যেমন মার্কাজ, ইনশাআল্লাহ এটা দ্বীনি জ্ঞানের আসলে একটা কেন্দ্রে পরিণত